বাই দ্য ওয়ে, আপনারা একটা খবর জানেন কি না জানি না, কাল থেকে এটা আপনারা নিশ্চয়ই সর্বভারতীয় সব মিডিয়ামে দেখেছেন যে দিল্লিতে যে বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণের মাল মশলা সম্ভবত পাকিস্তান থেকে বাংলাদেশে ভারতে ঢুকেছে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এলইটি বাংলাদেশে যথেষ্ট সক্রিয় এবং সন্দেহ করা হচ্ছে যে বাংলাদেশের লোকেদের মানে অফকোর্স তাদের যে টেরর নেটওয়ার্ক আছে, যেখানে যে বাংলাদেশের ইসলামিক টেরর নেটওয়ার্ক আছে, তাদের সহযোগিতায় সম্ভবত মুর্শিদাবাদ থ্রু দিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যেও ইসলামিক টেরর সেলগুলো খুবই অ্যাক্টিভ, তাদের থ্রু দিয়ে নাকি এই নাশকতা হয়েছে, মানে একটা চান্স আছে এবং এনআইএ এখনও খুব ইনভেস্টিগেশন করছে। এটা তো নতুন কিছু না, আপনারা খেয়াল রাখবেন শেখ হাসিনার আমলে কিন্তু এটা হয়নি। আর বাই দ্য ওয়ে, আমি এটা নিয়ে একটা পুরো উপন্যাস লিখেছিলাম, যেটা তো খুব ভালো যে কিছু আরডিএক্স ফেটেছে, রাইট, বা অ্যামোনিয়াম নাইট্রেট ফেটেছে, যেটাতে কিছু হয়নি। ভাবুন যে এই পথে যদি কালকে এসে একটা ডার্টি বোম, মানে একটা ডার্টি রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়ার বোম ফাটতো, দিল্লিতে লাখে লাখে লোক আজকে অসুস্থ হয়ে যেত। আর যদি সত্যিকারের একটা সুটকেস নিউক ফাটায়, তাহলে তো পুরো, মানে যেটা নিয়ে আমি উপন্যাস লিখেছিলাম, তাহলে তো আরোই সোনায় সোহাগা। সো প্রশ্ন হচ্ছে এখানটাতে যে যেদিন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলো, আপনারা খেয়াল রাখবেন যে সে সময় ফেসবুকে আমি কন্টিনিউয়াসলি লিখেছি, বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছি, নিজে অনেকগুলো ভিডিও করেছি। আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে যদি ভারতের বন্ধু সরকার না থাকে, তাহলে ভারতের নিরাপত্তা পাকিস্তান, মানে বাংলাদেশ পাকিস্তানের থেকেও ডেঞ্জারাস হয়ে যায়, কারণ ভারতের সাথে বাংলাদেশের 4,000 কিলোমিটার বর্ডার। আর এই বর্ডারটা অনেকটাই ট্রান্সপারেন্ট, কারণ পাকিস্তানের সাথে ভারত বর্ডারে ক্রস করা একটু মুশকিল, কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারে ট্রান্সপারেন্সি অনেক বেশি। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখেছি বিএনপি শাসনকালে, যে বাংলাদেশ যখন ভারতে মানে ভারত বিরোধী সন্ত্রাসীরা যখন বাংলাদেশে কাজকর্ম করে, তারা কতটা সহযোগিতা পায় বাংলাদেশে, পেলে ভারতের কী অবস্থা হতে পারে। যাদের ওই 2002 বা 2007 সালের কথা মনে নেই, আমার মনে আছে, কারণ তখন আমি মুক্তমনায় লেখালেখি করতাম। প্রতিদিনই এরকম কিছু না কিছু ঘটনা ঘটতো, এবং ভারতে সবসময় তখন উত্তর পূর্বে, বিশেষত নর্থ ইস্টের সন্ত্রাসের সাথে সবসময় আমরা দেখতাম যে বাংলাদেশের কারো না কারোর নাম জড়িয়ে গেছে, এবং তার পেছনে বিএনপির লোকেদের অ্যাক্টিভ ভূমিকা ছিল, মানে তখন যারা বাংলাদেশের শাসক। এখনও সেই জিনিসটা চলছে, এবং ভারত সরকার কেন এটাকে টলারেট করছে, আই হ্যাভ নো আইডিয়া। ভারত ট্রাম্পের কাছ থেকে, পুতিনের কাছ থেকে যদি না শেখে, কিছু হবে না, সোজা কথা।